বনলতা সেন কবিতাটা পড়তে গিয়ে একটা বিষয় মনে এলো, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, এই কবিতায় কবি জীবনানন্দ যেভাবে বাক্য গঠন করেছেন, সেই বাক্য গঠনের রীতিটা নিয়ে কি আমরা কখনো ভেবে দেখেছি? কবিতার মধ্যে ছন্দ আছে, সেটা আমরা জানি। আচ্ছা, যদি প্রথম যে বাক্যটা, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এই বাক্যটা আমরা যদি স্বাভাবিক ভাষায় বলি, তাহলে আমরা কেমন বলতাম? আমরা নিশ্চয়ই এরকম ভাবে বলতাম যে আমি হাজার বছর ধরে পৃথিবীর পথে পথ হাঁটছি। তাহলে কি ভাবনাটা চেঞ্জ হতো? অনুভূতিটা পরিবর্তিত হতো? হতো না তো। একই ভাবনা, একই অনুভূতি, আমি হাজার বছর ধরে পৃথিবীর পথে পথ হাঁটছি। কিন্তু কবি যখন এই বাক্যকেই অন্য রকম ভাবে বললেন, তিনি যখন বললেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, তখন দেখুন এই বাক্যের ভাবনা, অনুভূতি, কল্পনা কতটা প্রসারিত হয়ে গেল, তাই নয় কি? অথচ কেউ যদি ওই একই বাক্য যদি এইভাবে বলে যে আমি হাজার বছর ধরে পৃথিবীর পথে পথ হাঁটছি, সেখানেও ভাবনা আছে, একই অর্থ আছে, কিন্তু যে মাধুর্য, যে সৌন্দর্য কবির ওই বাক্যটার মধ্যে আছে, সেই মাধুর্য, সেই সৌন্দর্য কিন্তু এই প্রাত্যহিক ভাষা ব্যবহারের মধ্যে নেই। তাহলে কবির ভাষা যে কিভাবে, কোথায়, কখন প্রাত্যহিক ভাষা ব্যবহারের থেকে আলাদা হয়ে যায়, এবং এই আলাদা হয়ে যাওয়াটা কবিতার মধ্যে যে একটা আলাদা সৌন্দর্য, আলাদা মাধুর্যের সৃষ্টি করে, সেটা কি আমরা ভেবে দেখেছি? সাহিত্য শিল্পের এরকম আরো অনেক নানান বিষয়ের আলোচনা নিয়ে আমি আসি। সাহিত্য শিল্প বিষয়ক এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।